আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় ৫ সাংবাদিক আহত। নরসিংদীর আলোকবালিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে বিএনপির নেতাকর্মীরা সাংবাদিকদের উপর ব্যাপক হামলা চালিয়েছে। অবস্থায় অন্তত ৫ জন সাংবাদিক গুরুতর আহত হয়েছে। এর মধ্যে সময় টিভি, ৭১ টিভি এবং যমুনা টিভির সাংবাদিকরা রয়েছেন। এরপর জানাবো, ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হয় প্রধান উপদেষ্টার অভিনন্দন। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন বা ইউপিইউ প্রশাসনিক কাউন্সিল সিএ বাংলাদেশ পুনর্নির্বাচিত হয় সংশ্লিষ্ট প্রতিনিধি দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। এদিকে পিয়ারের নামে স্বৈরাচার আসার পথ সুগম করা হচ্ছে বললেন জাহিদ হোসেন। পিয়ার নির্বাচনের নামে পতিত স্বৈরাচার আসার পথ সুযোগ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এজেডএম জাহিদ হোসেন। আজ রাজধানীর তোপখানা রোডে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন এর জাতীয় সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন। এবারে জানাবো, বৃষ্টিতে উন্নীত করার প্রতিশ্রুতি, ঢাবিতে যুক্ত হল নতুন 4টি শাটল। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিবহনে যুক্ত হয়েছে নতুন 4টি ইলেকট্রিক শাটল। বর্তমানে মোট 8টি শাটল শিক্ষার্থীদের জন্য চলাচল করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ জানিয়েছেন, আগামী 1 মাসের মধ্যেই শাটল সংখ্যা 20-এ উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এবং সর্বশেষ জানাবো, বড় বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প এবং মেলেনিয়া। যুক্তরাজ্য সফর শেষে ফেরার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির কারণে লন্ডনের লুটন বিমানবন্দরে জরুরি অবতরণ করে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিয়েট জানিয়েছেন, হেলিকপ্টারটিতে সামান্য হাইড্রোলিক সমস্যা দেখা দেয় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে স্থানীয় ওয়ারফিল্ডে সন্ধ্যায় অবতরণ করানো হয়। পরে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প নিরাপদে হেলিকপ্টারে চড়ে ইস্টার্ন স্টেট বিমানবন্দরে পৌঁছানোর সময় তাদের নির্ধারিত সময় চেয়ে 20 মিনিট দেরি হয়। খবর জিও নিউজের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় 5 সাংবাদিক আহত। নরসিংদীর আলোকবালিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে যমুনা টেলিভিশন ও সময় টেলিভিশন নরসিংদী জেলা প্রতিনিধি। এতে তারা গুরুতর আহত হন। এই ঘটনায় আরও 3 সাংবাদিক আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে নরসিংদী সদর হাসপাতালে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সংঘর্ষের বিষয় খবর পেয়ে সাংবাদিকরা সকাল থেকেই হাসপাতালে অবস্থান করছিলেন। এক পর্যায়ে আলোকবালি ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক কায়েমকে ঘিরে সংবাদ প্রকাশের জেরে তার অনুসারীরা সাংবাদিক আইয়ুব খানের উপর আতর্কিত এলোপাতাড়ি হামলা চালায়। এতে তার মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আহত অন্য সাংবাদিকরা হলেন সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি আশিকুর রহমান পিয়াল, ৭১ টেলিভিশনের ক্যামেরাম্যান মোহাম্মদ ঈদুল ফিতর, সময় টেলিভিশনের ক্যামেরাম্যান মাহফুজুর রহমান এবং আরও এক স্থানীয় সাংবাদিক। নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডাক্তার ফরিদা গুলশানারা কবির জানান, সাংবাদিক আইয়ুব খানের মাথায় গুরুতর আঘাত পাওয়া গেছে। মাথার ডান পাশে 4টি সেলাই দিতে হয়েছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে স্থানীয় সাংবাদিক নেতারা। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হয় প্রধান উপদেষ্টার অভিনন্দন। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন বা ইউপিইউ প্রশাসনিক কাউন্সিল সিএ বাংলাদেশ পুনর্নির্বাচিত হয় সংশ্লিষ্ট প্রতিনিধি দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার দুবাই অনুষ্ঠিত ইউপিইউ কাউন্সিলের নির্বাচনে বাংলাদেশ ১৫৭ ভোটের মধ্যে ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়। ১০ সদস্যের মধ্যে নবম স্থান অর্জন করে দেশটি। ফলে টানা দ্বিতীয়বারের মতো ৪ বছরের মধ্যে কাউন্সিলের সদস্যপদ পেল বাংলাদেশ। এর আগের মেয়াদে বাংলাদেশ সীমিত ভূমিকা রেখেছিল। ২০২১ সালের নভেম্বরে মাত্র একটি সরাসরি বৈঠকে অংশ নেয়। বাকি কার্যক্রমে ভার্চুয়ালি যুক্ত ছিল, তাই উল্লেখযোগ্য অবদান রাখার সুযোগ কম ছিল। এই কারণে আশঙ্কা তৈরি হয়েছিল যে সীমিত অংশগ্রহণ পুনঃনির্বাচনের পথে বাধা হতে পারে। তবে সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ সেই চ্যালেঞ্জ অতিক্রম করেছে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এ ফলাফলকে কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে। পিয়ারের নামে স্বৈরাচারের আসার পথ সুগম করা হচ্ছে বললেন জাহিদ হোসেন। পিয়ার নির্বাচনের নামে পতিত স্বৈরাচার আসার পথ সুযোগ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেএম জাহিদ হোসেন। শুক্রবার রাজধানীর তোপখানা রোডে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন জাতীয় সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ডাক্তার জাহিদ হোসেন বলেছেন, জনগণ না চাইলে জনগণের নামে পিয়ারের চেয়ে স্বৈরাচারের আসার পথ সুগম করা হচ্ছে। নির্বাচন পেছানোর অপচেষ্টা চালানো হচ্ছে। জনগণের দাবি বলে দলীয় এজেন্ডা চাপিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, জামাত ইসলাম নিজেদের কি মনে করছে? তারা মনে করেছিল আমরা এই নির্বাচনটা বর্জন করে বিএনপিকে শিক্ষা দেব, কিন্তু প্রকৃতপক্ষে বিএনপিকে শিক্ষা দিতে পারবে না, কারণ তারা যেভাবে এই বিষয়গুলো সামনে নিয়ে আসছে সেটা কখনোই গ্রহণযোগ্য কোনো কাজ হতে পারে না। পিয়ার পদ্ধতির নামে তারা দেশটাকে একটি নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়ার যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে সেটি সফল হবে না। পিয়ার পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি যেই পদ্ধতিতে নেপালে বারবার সরকার পরিবর্তন হচ্ছে। জনগণের ম্যান্ডেট নিয়ে কোনো সরকারই ক্ষমতায় থাকতে পারছে না, সব পরিবর্তন হয়ে যাচ্ছে। এই ধরনের পিয়ার পদ্ধতি আমাদের প্রয়োজন নেই। এদেশের মানুষ পিয়ার পদ্ধতি বোঝে না। সুতরাং পিয়ার পদ্ধতির মাধ্যমে স্বৈরাচারকে আসার পথ সুগম করার একটি পায়তারা করছে জামাত ইসলাম। এই ধরনের বিষয়গুলো আমরা নেতিবাচক হিসেবে দেখব বলেও জানান তিনি। ঢাবিতে যুক্ত হলো নতুন 4টি শাটল, বৃষ্টিতে উন্নীত করার প্রতিশ্রুতি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিবহনে যুক্ত হয়েছে 4টি ইলেকট্রিক শাটল। বর্তমানে মোট 8টি শাটল শিক্ষার্থীদের জন্য চলাচল করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ জানিয়েছেন, আগামী 1 মাসের মধ্যেই শাটলের সংখ্যা 20-এ উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তিনি আরো বলেন, ব্যবস্থা উন্নীতকরণের ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এর অংশ হিসেবে নতুন 4টি শাটল যুক্ত করা হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সম্পন্ন হয়েছে। আশা করছি এসব শাটল নিয়মিত চলাচল শুরু করলে ক্যাম্পাসে বহিরাগত যানবাহনের দৌরাত্ম্য অনেকটাই কমে আসবে। পরিবহন সম্পাদক আরও জানান, শিক্ষার্থীদের জন্য ডেডিকেটেড সেবা চালু করা হয়েছে। ফজিলতুন্নেসা হল ও কুয়েত মৈত্রী হলের জন্য বিশেষভাবে বরাদ্দ করা হয়েছে 3টি শাটল। পাশাপাশি গ্রিন ফিউচার ফাউন্ডেশনের সঙ্গে ডাকসুর নিয়মিত বৈঠকের মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা সমাধানে কাজ চলছে। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে যৌক্তিক ভাড়া নির্ধারণের কাজও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান আসিফ আব্দুল্লাহ। তিনি আরও জানান, অতি শীঘ্রই 20টি শাটল নিয়মিত চলবে। একই সঙ্গে ভাড়ার চার্ট তৈরি করা হচ্ছে। এছাড়াও নির্দিষ্ট পোশাক পরিহিত নির্দিষ্ট রিকশা চালক নিয়োগের মাধ্যমে ভাড়ায় রিকশা সেবাকেও শৃঙ্খলায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা বলছেন, নতুন শাটল যোগ হয় ক্যাম্পাসে তাদের যাতায়াত কিছুটা হলেও সহজ হবে। তবে সেবা নিয়মিত রাখা এবং প্রতিশ্রুত 20টি শাটল চালু করার উপরই তারা দ্রুত জোর দিচ্ছে বলে জানিয়েছেন।